আপনি দেখেন যারে যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কয়দিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানেই থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে সাহেব পাড়া আছে, সাহেব পাড়া ওদের বানানো। সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে। আপনি বলেন এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি বানাইতো। কিন্তু আল্লাহর খেলা, একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যে কয়জনের সাথে দেখা হয়েছিল, আমার হুজুর দোয়া করি, কিসের দোয়া? তোর জন্য দোয়া আসবে? আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে। এই যে সরকারি মারের অডিট ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে, এই 1,500-এর বেচারে। আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন। অথচ নামটা কিন্তু ভালো নাম, খুব সুন্দর নাম না? ইয়াজিদ নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল, শুধু পালিয়েছে উনি একা না, 1628 জন। এই যারা জালেম এবং জালেমদের দোসর, প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক, যুগের আবর্তনে তাদের নাম ও ইয়াজিদের মতো গালি হয়ে যাবে। হয়তো এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতেন, যে একটা যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন, আমার শোনাতেন। যে এত জালেম ছিল, মানুষ ওর নামেই দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমারে প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, যেই দেশের প্রধানমন্ত্রী জালেম, আপনি কেন এই কথা লিখলেন? আমি বলছি, আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কোন দেশের নাম বলিনি, আর নিজে হাসিনার নামে চালিয়ে দিচ্ছে, দোষ তো ওর। ওইটার জন্য আমার টর্চার করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না এখন, কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোনো জায়গা নেই টর্চার করে না, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়। এখানে একটু বসলে এই পেছনে ব্যথা করে। আমি বললাম এই যে গদি এনে দেন, নয়তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে মাফি আর হবে না। এই টর্চার গুলো করেছিল পোড়া মিথ্যার উপরে। আমার এই জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোনো মানুষের নাম লিখিনি, লিখেছিলাম। তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। তো আপনি জানেন তো আমার জিজ্ঞেস করেন কেন? আমি তো বলি নাই কারো নাম। এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই, আসল নাম নেই, ওর নামই জালেম। পাইক পেয়াদা যারা আছে সৈন্য দল এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। গালি দেয় মানে? ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। হ্যাঁ, ও জালেমের বাচ্চা, জালেম। 2-3 বার জালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটা, আমারে চেনো না? আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চিনেন? না তো। কে তুই?
লোকটা বলছে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে আর একদিন মাথা খারাপ হবে। পাগল, পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। এই কথা বলছেন, আমরা এই 15.5 বছরে বেঁচেছিলাম পাগল বলে। এই ইসহাক ভাই আমার আসার সময় বলছিল যে আমারে টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে এই জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এই জন্য ফিরিয়ে দিয়েছেন। এই জন্য এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রসুলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? এটা আমার কথা ছিল, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা বিশাল প্রভাব। হযরতে আজরাইল বললেন আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? বলেন না, আমি বন্ধুত্ব করতে চাই।